নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপিটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে পটল আলুর তরকারি। ছোলা দিয়েছি, আবার অল্প একটু বড়ি দিয়ে তরকারি বানিয়েছি। এই রেসিপিটা খুব সহজ, যেভাবে বানিয়েছি খেতে ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, এখানে অল্প একটু মসুর ডালের বড়ি নিয়েছি, নিয়ে তেল দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিয়েছি। কড়াইতে আরও একটু তেল দিয়েছি, দিয়ে কেটে রাখা পটলগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পটল একটু বেশি না ভাজলে, ভালোভাবে না ভাজলে খুব একটা ভালো লাগে না। গরমের সময় এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। এখন যেহেতু ভীষণ গরম, ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার একটু ঢেকে দেব। আবারও একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম। এবার এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোও এর সঙ্গে ভালো করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব ভাজার সময়। এবারে এটা আরও একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। আমি যেহেতু এভাবে বানাই। দেখুন ভাজাটা হয়ে গিয়েছে। এবারে কিছু মশলা নিয়ে নেব, গোটা মশলা, যেমন জিরে, ধনিয়া, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর জয়িত্রী। সামান্য একটু নিয়েছি জয়িত্রী। এটা ফ্রাইং প্যানে এটা ভেজে নিতে হবে। খুব বেশি না, হালকা করে একটু ভেজে নেব। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম। এটা যেহেতু আগে দেয়া হয়নি, পরে দিয়ে দিলাম। ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, একটা ছোট সাইজের টমেটো আর আদা কুচি। এটা একসঙ্গে পেস্ট করে নিতে হবে। আর পটল ভাজার কড়াইতে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এটা 1 চামচই 5 ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু কম হয়েছিল বলে দিয়ে দিয়েছি। যাই হোক, আর যে মশলাটা আমি বানিয়েছিলাম, দেখিয়েছিলাম যে এই মশলাগুলো বানাবো, সেটা আমি দিয়ে দিলাম। 3 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষলে কাঁচা গন্ধটা থেকেই যাবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব বেশি আমি তেল দিইনি যদিও। আর এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে ছোলা, কাঁচা ছোলা। ছোলা দিয়ে তরকারি বানালে আমার ভীষণ ভালো লাগে। তাই এখানে অল্প একটু ছোলা দিয়েছি, আর বড়িটা তো ভেজে নিয়েছি, দেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব।
এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। আরও একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু কষিয়ে নেব। এইরকম তরকারি ভাত বা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। এবারে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। ঢেকে দিয়ে দিয়েছি। তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে আর সেই সময় ডালের বড়িটা আমি দিয়ে দিয়েছি। এবারে আরও 5 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে, আর বেশি দেরি হবে না। 5 মিনিট পরে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে পটল আলু তরকারি। অল্প একটু ছোলা আর দিয়েছি ডালের বড়ি, তবে খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এটা আমরা রুটি দিয়ে খেয়েছিলাম। যখন গরম ছিল তখন কতটা ঝোল লাগছিল, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব একটা ঝোল ছিল না। আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো খুব সাধারণ হয় আর খুব কম তেল মশলা দিয়ে বানাই, তবে যতটুকু মশলা দেওয়া প্রয়োজন ততটুকুই ব্যবহার করি। সত্যি বলতে কি খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।